স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে পারে রাতের বেলায় পায়ে পা ঠিকতে পারে তো সকালবেলায় একটা প্রণাম করবে যারা ভালো স্বামী হয়। আর যারা এর মতো চরিত্রহীন হবে প্রণাম তো দূরের কথা, ফাটা পায়ে তেল মাখাবে না, গরম তেল ঢেলে তেল মেটে দেবে। আমি বলছি, সত্যি বলছি, বাগদি জব্দ বিলে, হলুদ জব্দ হয় শিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে, নাকি বলছি? এই ঘাড়ের লতায় এক কিল দেবেন, দেখবেন কচু শাকের মতো পড়ে থাকবে রে, সারা রাত আর দেখো উঠতে পারবে না। তাই যারা সত্যিকারের স্বামী হয় তাদের পা ধোয়া জলও খেতে হয়, তাদেরকে সেবা করতে হয়। আর এর মতো যারা চরিত্রহীন হবে, ঘরে বউ রেখে ও মনে করে কুজনি পাড়ায় চলে যাবে, তাহলে তাকে পা ধোয়াবো না তেল মাখাবো? তেল মেজে ছেড়ে দেবো, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি অন্যায়ের সঙ্গে আপোষ করবো না, এসব মেনে নেবো না, আর সব কিছু মানবো। তোমাকে অন্য নারীর হাতে যেতে দেবো না, তুমি শোনো কথায় আমার ষোলো আনা, তাড়াতাড়ি তেমনি আমার পদ্মাবতী যে জয় দেবে জ্ঞানে ভগবানকে সেবা দিল সে। এবার সেবা নিয়ে গোবিন্দ আমার গৃহের মাঝে গেল, নিত্য নিত্য যেমন তৈল মর্দন করে পদ্মা পদ সেবা করতে লাগলো, পদ সেবা করতে লেগেছে। আর ভগবান পালঙ্কের মধ্যেখানে ও ঘুমাইছে, শয়ন দেখে পদ্মাবতী গো একটু প্রসাদ জানি, ওই জন্য বলেছে গুরু করো জেনে আর প্রসাদ মারো টেনে। প্রসাদ খাইতে হয় না, প্রসাদ নিতে হয় না, প্রসাদ পেতে হয় নাকি বাবা, নাকি গো? সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাশয়? একটু প্রসাদ যেমনি পদ্মায় আমার বদনেতে দেয়, বদনে যেই পদ্মাবতী প্রসাদ নিয়েছে অমনি আসলে জয় দেবে দাঁড়ে দাঁড়াইলো, আসলে জয় দেবে দাঁড়ে দাঁড়ালো। বলে কথা পদ্মা তুমি শুনে চলো, পদ্মাবতী সত্যি কি নারীর ধর্ম, সত্যি কি স্ত্রীর ধর্ম? তুমি আমার আসার আগে নিত্য নিত্যকে এইরকম করে তুমি নিজে আগে আহার করো, পরে আমার সেবা দাও। পদ্মা বলছে বলো না, আমার স্বামী যেজন তাকে আমি সেবা দিয়েছি, তার পদ সেবা করেছি, তার শয়ন দেখে ঢুলছে, মাথায় জল ঢেলে দাও তো বাবা। সঙ্গে সঙ্গে তার পদ সেবা করে আমি একটু প্রসাদ বদনে নিয়েছি, একটু প্রসাদ বদনে নিয়েছি, আমি সত্যি কথাই আজ তোমারে জানাইছি। পদ্মাবতী তখন যে এই কথা বলেছে, ওরে ঘরে জয়দেব বাহিরে জয়দেব পড়ে গেছে ফেরে রে, অমনি জয়দেবকে নিয়ে পদ্মা ঘরের মাঝে গেল রে, আর কি আমার থাকতে পারে, আর কি ভগবান থাকতে পারে, সেজনই গেল চলে ওরে, শ্লোকের বাকি অংশটুকু লিখে ভগবান চলে গিয়েছেন অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করে দিয়ে। গীত গোবিন্দ খানা যখন খুলে দেখলো বাঁকা হাতে সুন্দর লেখা, ভগবান নিজেই দিয়েছে সেই কলম চালিয়ে। মকরন্ধ গন্ধ তখন নাসিকাতে গেল, সেই সময়ে গীত গোবিন্দ খুলেই আমার দেখিবারে পেল রাধারানীর চরণ দুখানি জগতের প্রতি মাতায় নিল, আমার রাধারানী চরণ মাথায় তুলেছে রে ভালো। সেই সময়ে জয়দেব এসে পদ্মার কাছে লুটিয়ে পড়িল, ও গো আমার পদ্মাবতী তুমি শুনে চলো, এতদিন গীত গোবিন্দ রচনা করলাম আমি, শোনো দিয়া মন ভগবানের দেখা পেলাম না আমি পদ্মা মোহনেরই মতন, আমি গোবিন্দ চরণ আশ্রয় করতে পারলাম না। এতদিন গীত গোবিন্দ আমি লিখলাম, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নাসিকার মধ্যেখানে যখন গেল
সেই সুন্দর গোবিন্দ এসেছে আমার ঘরে। ধন্য নারী তুমি, ধন্য ধন্য তোমার কর্ম, ধন্য তোমার ধর্ম, ধন্য তুমি পতিব্রত সতী। ওই বদনে একটু প্রসাদ দাও না তুলে, 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 ওরে সদাই ভাসে আমার নয়নের জলে। একটু প্রসাদ। মায়ের একবার উলুধ্বনি, বাবারা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। তাহলে সেদিন গীত গোবিন্দ রচনা করলেন, কিন্তু গোবিন্দর চরণ আশ্রয় করতে পারলেন না, তাকে দেখতে পারলেন না। সেই জয়দেব যেমন তার স্বামীকে সেবা দিত, পদ্মাবতী তার নিজের হাতে স্বামী ভেবে সেই গোবিন্দ সেবা দিয়েছে, তাই না? কিন্তু তুমি কি করেছো? নাম যার কি বলবো আপনাদের কাছে, বলতে গেলে এখন বাঁধাকপির পাতা ছাড়ানো হবে, লজ্জা লাগে। পুরুষ সমাজে কলঙ্ক, এরা পুরুষ সমাজ এত অত্যাচার করছে নারীকে। 5 বছর 6 বছর 8 বছরের মনে কর নাবালিকাকেও ছাড়ছে না, ছাড়ছে। কতগুলো পুরুষ জেল খেটেছে আর কতগুলো নারী খেটেছে। পরনারী মাতৃসম মায়ের মতো জ্ঞান করো। আর সেই নারীরা, তাদেরকে মা তো দূরের কথা, সবাই প্রেমিকা বউ আর ভাবছে, মনে করছে বোধহয় এই নারীর সঙ্গে যদি আমার আলিঙ্গন হয়, দেহের মিলন হয়, আমার সন্তান বা তো দূরের কথা, আমার না পুরুষ জীবনটা ধন্য হবে নাকি বাবা। প্রত্যেকদিন গণধর্ষণ দেখাইছে না, নারী কজনকে ধর্ষণ করেছে গো, কিন্তু পুরুষ তো সবাইকে ধর্ষণ করছে, করে না? চিন্তা করে দেখেছেন? এই কদিন আগে দিয়েছিল একটা বয়স্ক মহিলা, 60 না 70 বছর বয়স, মাঠে ছাগল চড়াইতে গিয়েছে, একটা 28 বছর না 27 বছর ছেলে সেই নারীকে ধর্ষণ করেছে, করে নাই? কোনো বলুন তো, লজ্জা লাগে না? হ্যাঁ, আবার বড়াই করে মনে করুন কথা বলছে। একটা পুরুষের হইতে আর একটা নারীর জীবন কত মান সম্মান চলে যায়, বলছেন না? ছেলে ছেড়ে দিয়ে প্রেমিকের হাত ধরিয়ে চলে যাচ্ছে। তাই নারী যদি যায় তো তুমি যেছো কেন? দুজনের মন থাকে নিশ্চয়, আমি যেতেই পারি, কিন্তু তুমি তো আমাকে কই বলছো না এক চড়ায় মেয়ে ছেলে, ওই পুরুষটার ভাত ছেড়ে দিয়ে কেন আমার ভাত খেতে আসছো? তার বেলায় নাই, ও দেখছে পরের সংসার ভেসে যায়, যা আমি এই মালটাকে নিয়ে কেটে পড়ি না, কি বলছে? ওর দোষ নাই, মেয়ে ছেলেটি শুধু এক হাতে দোষ আছে, এক হাতে তালি বাজে। ওর যদি মন না থাকে আমি ওকে নিয়ে যেতে পারবো? কি বলছেন না? আমার মন না থাকলেও আমাকে নিয়ে যেতে পারবে। উভয় পক্ষে দুটো মন, এই মন একাকিত করে তবে দুজনের হয় পালায়ন। বলছে কেমন ছেলে হবে? মা সব কিছু ছাড়বে, কিন্তু তার নিজের ছেলেটাকে কোনোদিনই ছাড়ে না, সেই সন্তানটাকে নিয়ে যায়। বুঝতে পারছেন? সন্তান সাথে করে। এখনকার নারী বলে, সব নারী বলেছে যে যদি সত্যিকারে আমার সন্তানকে তুমি নিতে পারো তবে কিন্তু আমি তোমার ভাত খাবো, তোমার সঙ্গে যাব, আর নাইলে পারে যাব না। মা হওয়া কি মুখের কথা? যে না বোঝে সন্তানের ব্যথা। এই নারী মাতৃত্ব আছে, মা না থাকলে পরে কখনো কিছু হবে না। মা যদি মারা যায়, বাবা যদি বেঁচে থাকে, তখন বাবার কাছে ছেলে হয়ে যায় বোনের বাউই, আর বাবা হয়ে যায় তাউই, কে গো বাবা। আর মা যদি, বাবা যদি মরে যায়, ছেলেকে গর্ভে সন্তান রেখে, সেই মা দেখবেন সন্তান প্রসব হয়ে যাওয়ার পর লোকের বাড়ি ঝিগিরি করে, মুনিশ খেটে, মাঠে ধান কেটে, বাসন মেজে সেই ছেলেকে কিন্তু বড় করবে, মানুষ করবে। আর কাল যদি মা মরে যায়, বাবা আবার পরশুদিন যেতে না যেতে, অমাবস্যা বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁত জোড়া করে ফেলাবে, আঁচিড়ে পাঁচিড়ে বেরাবে, তাহলে কোনো ক্লাবে জরিমানা দিয়ে বাড়ি চলে আসবে। হ্যাঁ, এই পৌষ মাসের দিনে যাদের বউ মরবে দেখবেন, মানে মরতে বলছি না, যদি মরে যায় বা অনেকে মরিয়েছে, তারা রাত কাটানো দেয় দেখবেন। ওই মাঝে মাঝে মদা কুকুরগুলো যখন হু 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 ল্যাজ নড়ি কু কা করছে, এই এদেরও দুর্দশাটা ঠিক তেমন হবে বাবা। হ্যাঁ, জোটের মানুষ যদি চলে যায় তখন বুঝবে কত জ্বালা। যত করবে চালাকি, পরে বুঝবে চালাকি। হ্যাঁ, তুমি যে গানটা গাইলে না, সাধন সমনে বলি বারে বারে, যেও না রে মন পতন হওয়ার তরে, ভগে দিয়ে বান সাধু পঞ্চবান, সন্ধান কর মোর জানি গুরুর দ্বারে। তাহলে পতনটা কোথায় হয়েছে? পুরুষের কাছে পতন হয় না নারীর কাছে পতন হয়? আপনারা বিচার করে দেখবেন, পতনটা কার কাছে হয়? হ্যাঁ, বস্তা কয় আলু যদি রাখবেন, বস্তা কোথা? এই আপনারা হাসছেন, আমার মায়েরা হাসছে গো। ওর যেমন প্রশ্ন আমার তেমনি উত্তর, মানে প্রশ্ন ওর যেমন করবে আমার তেমনি ধরো উত্তর রেডি হয়ে আছে। আধার যদি না থাকে, হ্যাঁ, আধার যদি না থাকে, দেখবেন এইরকম একটা দোকানদার নতুন নতুন দোকান খুলেছে, নটকনের দোকান, দাঁত মাজতে মাজতে দোকান খুলে দিয়েছে, দাড়ি চাপিয়ে দিয়েছে, আর একটা ছোট ছেলে, ওই মোটামুটি 8 বছর বয়স, বলে গো দোকানে
কাঁসার বাটি নিয়ে গিয়েছে, কাঁসার বাটি, বড় বাটি। 1 কিলো গুড় দাও, মাঠে মুনি সাথে বাবা মুড়ি নিয়ে যাবে। ও দোকানদার খরিদ্দার পেয়ে ব্রাশ করতে করতে বাটির কর্তা না করে আনন্দতে 1 বাটি কাঁসার বাটিতে গুড় ভরে দিয়ে একবারে চাপিয়ে দিয়েছে। কর্তা করে নাই বাটির। এ তখন খন্তাতে করে মাল ঝুঁকে যেছে, কাটতেই থাকে কাটতেই থাকে কাটতেই থাকে, কাটতে 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 এইটুকু মাল পড়ে আছে। তা ছেলে বলছে, বাবা বললো 1 কিলো গুড় আনতে, আর গুড় কয়, তুমি তো কেটেই যেছো। বলছে, দাঁড়া, তোর গুড় তো গুড়, বাটি কাটা যাবে দেখ লাস্ট পর্যন্ত। সেই রকম পাল্লাদার হয়েছে নাকি বলছেন। লাস্টে আমার বাবা, ওরে গুড় তো থাকবে না, বাবা ওরে গুড় তো থাকবে না, তুমি এমন কথা আর বলতে যাইও না, ওরে গুড় তো থাকবে না। তাহলে বাটি গুড় তো গুড়, বাটিটাও থাকবে না, বাটিটাও কাটবে দেখ লাস্টে। তাহলে সেই জগতের মধ্যেখানে যদি নারী এত খারাপ হলো, নানুরের চণ্ডীদাস নারীকে পাওয়ার জন্য 12 বছর ছিপ ফেলে বসেছিল, রোদে পুড়িয়ে জলে ভিজে। যে সময় আমি কাপড় কাচতে যাচ্ছি, সেই সময় ছিপ ফেলতে যাচ্ছি। কেন আগে যাওয়া হয় না? না আমি কাপড় কাচা আসার পর তোমার তখন যাওয়া হচ্ছে না? রামি বলছে, ঠাকুর মাছ পেয়েছ? বলছে, পাবো কি, 12 বছর পরে এই মাত্র ঠোকার মেরিয়েছে। মানে মেয়ে ছেলে কথা বলেছে, ও মাল তখন ভেবেছে ঠোকার মেরে ফেলেছে। তা বলছে, আমি তো মাছ ধরা নয়, এটা বাংলা প্রবাদ আছে দেখবেন, বাক্য বার করানে ঠাট করা, আত্ম চাইলের ভাত মারা। আবার অনেকজন রথ দেখতে আসে, কলা বিক্রি করতে আসে। যেমন এই একটা কাকা, আমাদের কবি গান চলছে, মেলা দর্শক ছিল প্রথম পালা দ্বিতীয় পালা, পাঁপড় বিক্রি করে বেড়াইছে। এরও ভালো ব্যবসা চলছে নাকি বলছে, পাঁপড়ে বেচাকেনা হচ্ছে। সে দেখছে কত বাস স্ট্যান্ডে ঘুরে বেড়াবো, গ্রামগঞ্জে এবার বিছে বেড়ায়। নবানের দিন চলছে আজকে, কবি গান হবে, ভিড় জমবে, এখানে মাল কতগুলো বাগাবো, হ্যাঁ, আর গানও শুনবো, পাঁপড়ে বিক্রি হবে। সেই সময় তখন রামিকে বলছে, আমার তো মাছ ধরা নয়, আমি তোমাকে ভালোবাসি। বলে, তুমি আমাকে ভালোবাসো? সত্যি যদি ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ দিতে পারবে? বলছে, বলো রামি, এই ভালোবাসার প্রমাণটা কি দিতে হবে? বলছে, আমার কাপড় ঝুড়ি মাথায় করে নিয়ে যেতে হবে ওই ব্রাহ্মণ সমাজের পাড়া দিয়ে। সঙ্গে সঙ্গে কি করিল চণ্ডীদাস জানি, কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চললো। শুনি কি চণ্ডীদাস কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গেছে, তাতেও হয় নাই। ওই ধোপার মেয়ের চরণ ধোয়া, পায়ের জল, পা ধৌত করে খেয়েছে, খাই নাই বাবা। আর নানুরের চণ্ডীদাসকে 1 ঘরে করেছিল। 3টে চণ্ডীদাস আছে, দ্বিজ চণ্ডীদাস, বড় চণ্ডীদাস আর রামী চণ্ডীদাস। সঙ্গে সঙ্গে একটা খুলনা জেলা ঢাকা শহরে, একটা বাঁকুড়ায় ছাদনায়, আর একটা আমাদের বীরভূমে নানুরে, না কি বলছেন? সঙ্গে সঙ্গে কি করলো চণ্ডীদাস, এই পা ধোয়া জল খেয়েছিল, তাকে 1 ঘরে করে দিল। বাবা মারা গেল, তার ভোজ ভাত কেউ খেলো না। সঙ্গে সঙ্গে চণ্ডীদাস বলেছিল, কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে যায়। বলে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি কোনো জাতপাত মানি না, আমি আমার স্বজাতিকে আমি মানবই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। সেদিন চিন্তা করে দেখো কি বলেছিল, আমরা পীড়িতি নগরে, বলে না চণ্ডীদাস, বসতি করিব, পীড়িতি বাঁধিব ঘর, পীড়িতি নগরে বসতি করিব। স্বর্গের মধ্যেখানে সেই দিন অসুররা দেবতাদেরকে তাড়িয়ে দিয়েছিল নাকি? 10 প্রহরণ ধারিণী রূপ ধারণ করে আদ্যাশক্তি মহামায়া যে অসুরদেরকে বিনাশ বাবা করিল গোসে। স্বর্গরাজ্য দখলদারি করিয়া দিল জানি, সিংহাসনে তাদের বসাইল গো তিনি। দেখবেন বীরেন্দ্র ভট্টাচার্যের একটা মহালয় আছে নাই, ওই অসুরদের জর্জরিত হয়ে অত্যাচারে দেবগণ সব মাঝে মাঝে গায় না মহালয়াতে। দেখবেন এখনো পর্যন্ত যাদের বাড়িতে পুরনো রেডিও আছে, FM রেডিও আছে, শুনতে পাওয়া যায়। আগে তো রেডিওতে হতো বাবা নাকি গো, দূরদর্শন চালু হতো না,
তারপরে তো ধরুন রেডিওতে হওয়ার পর তারপরে মানুষ ওই সাদা কালো টিভিতে দেখতে পেলো পর্দাতে, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, সেদিন 10টা হাতে 10টা অস্ত্র এই নারীকে তোমরাই দিয়েছিলে, কিন্তু তোমাদের কি মান ছিল না? হ্যাঁ, না মাল ছিল না? কিন্তু থাকতে হয় তা এই মহামায়া, আদ্যাশক্তি মহামায়া তোমাদেরকে সেদিন বাঁচিয়েছিল। সেদিন তোমাদের মান কোথায় ছিল? তোমাদের দেবতাদের দল কোথায় ছিল? তোমাদের পুরুষের দল কোথায় ছিল? ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন, যম, অগ্নি, বায়ু সবাই মিলে কোথায় ছিল? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তারা নিজেদের অস্ত্র তাদেরকে দিল, নারীকে দিল, দিয়ে বলল তোমাকে দশপ্রহরণ ধারিণী রূপ ধারণ করে ওই অসুরদেরকে বিনাশ করতে হবে। ওরে বলেছে কথা সেদিন, তবে অসুরদেরকে বিনাশ করতে হবে। সেদিন আমি যদি বলো না থাকি তবে শুনি, আহা মরি মরি রে, সেদিন আমি যদি আমি নাকে হায়া। ওরে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আই গো জানেন মহাশয়, আয় আয় আয়। তোমার কি বা বলো দশা হতো, 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 এই নারী যদি না থাকতো তব। কি বা বলো দশা হতো। ওরে নারী চরিত্রের ভিতরে এতটা রস, মানুষ তখন ছাড়, দেবতারাও জানতে পারে না, নাকি বলছেন? নারী হচ্ছে নারকেলের মালাই, এই মালার মধ্যে একটা ছোবরা আছে, মানে ছোবা, সঙ্গে সঙ্গে ওই মালা থেকে ছোবরাটাকে আলাদা করতে হবে, নাকি বাবা? ছোবরাটাকে ছাড়িয়ে ফেলতে হবে, তার ভিতরে একটা মালাই বেরোবে, মালাতে আঘাত করতে হবে, তার ভিতরে জল বেরোবে, জলের উপরে শ্বাস থাকবে, কাস্তে বা কাটারি দা দিয়ে এক পিস করে তুললে, কয়েসের মধ্যেখানে দিলে, মুখে মধ্যে ভরলে, তাতে দাঁতের মধ্যেখানে চাপন দিলে তার রস আস্বাদন করতে হয়। আর যদি কেউ ফোংলা দাঁতে খায়, ফাঁকুম করে এগাল ওগাল করে গিলে দেয়, তার রস কি বুঝতে পারবি? ঘোড়ার ডিম বুঝবে? হ্যাঁ, কি বলছেন? নারী হচ্ছে নারকেলের মালাই রে, ওই দেখ নারী হলো নারকেলের মালাই। নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই, নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই, নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই। তারে ছোবড়া সদ্য কামড় দিলে, তারে ছোবড়া সদ্য কামড় দিলে ওই যে দাঁতে ভেঙে যায়। নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই, নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই, নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই, নারী হলো নারকেলের মালাই রে, নারী হলো নারকেলের মালাই। কে 100টা টাকা দিয়েছেন গো? হাত তুলুন। কোন ভদ্রলোক টাকাটা দিলেন? সে কাকা কই দেখি তো, টাকাটা কি দেখে দিলেন? ওর রূপ দেখে দিলেন, না ওর গান শুনে দিলেন, না ওর গুণ শুনে দিলেন? কোনটা দিলেন? হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি গিরিম রুমের ভেতরে কার চাইছে? আজ তো কথা বলতে হবে। বেশ, চা খাবেন? কি চা খাইছেন গো? লিকার চা না দুধ চা? বেশ, লিকারই দেন, লিকার। এই লিকারটা তো নাই, লিকার ভালো করে খাবান, ঠান্ডার দিন, নাকি বাবা? আমি কি বলিব তত্ত্ব কথা, তথ্যের মাঝে যাই, আমি সব দিকেতে যাব চলে গো এই মহতি সভা। ধরো, তোমাকে বলবো কি জানো? এই দেখুন, কেন্দ্রবিল গ্রামেতে আমার পাল্লাদার বলিল, অজয় কুলে যার বাবা বাসরে ছিল। কেন্দ্রবিল গ্রামেতে, বীরভূমে, ওই কেন্দ্রবিল গ্রামেতে অজয় কুলে বাস ছিল। নামে যারে জয় দেবে গোস্বামী গো হয়, একটা গীত গোবিন্দ রচনা করিয়াছিল, আপনাদের জানাই। গীত গোবিন্দ রচনা করেছিলেন, কিন্তু শ্লোকটা সিদ্ধান্ত করে সম্পূর্ণ করতে পারে না। পেরেছে বাবা? জয়দেব নিত্য ওই কাটোয়ার কাছে ওইদিকে দেখবেন উদ্ধামপুর ঘাট আছে, উদ্ধারণপুর, যাকে বলা হয় উদ্ধরণপুর দত্তর একটা মেলা হয় না,
উদ্ধরণপুরের ঘাটে কি করিল ও বাবারে সেদিন ওরে জানি, নিত্য নিত্য গঙ্গা স্নান করতে আসে তিনি। এমন সময় কি হইল জানেন মহাশয়, গীত গোবিন্দ কি বাবা সেজন লিখে দেয়। লিখেছিলেন কি, সরগরল খণ্ডনম মম শিরসি মন্ডনম দেহি পদ পল্লব মুদারম জয়দেব লিখতে না পারে, অর্থাৎ রাধা রানীর চরণ দুখানি কৃষ্ণের মাথায় দিতে পারছে না, ওরে দিতে পারছে না। সেই কলম চালাতে গিয়ে দিতে পারে না রাধার চরণ কৃষ্ণের মাথায়, কলম থেমে যায়। এদিকেতে তার স্ত্রী আমার পদ্মাবতী যে তেমন আমার বুদ্ধিমতী নারী, ওরে সে নিত্য নিত্য স্বামীর সেবা দেয় মহাশয়, পদ সেবা করে বাবা মিথ্যা বলি নাই। শয়নেতে তারা বাবা দেখে ওরে জানি, একটু প্রসাদ নাই তারপরে ওরে শুনি। স্বামীর সেবা হলে নারী নিজে সেবা নেয়, এই কথা শাস্ত্রে উল্লেখ আছে, আমার কথা নয়। এটা কিন্তু আমার কথা নয়, এটা শাস্ত্র। আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। আমার মা জননী দরদিনী আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। হ্যাঁ মা, তোমরা গান শুনতে এসেছো না গল্প করতে এসেছো? এই দেখুন কেমন মুখে মুখ লাগে, মেয়ে ছেলে গল্প করছে। মেয়েরা তো আমার গান শোনে না। ভিখারি যেমন ভিখারিকে দেখতে পারে না, তেমনি তোমরাও দেখতে পাচ্ছ না, আমি বুঝতে পারছি। ও মা, তোমাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, দয়া করে গল্প করো না বেশ। হ্যাঁ, তাহলে আমি বিপদে পড়ে যাবো আজকে, যে ভূমিকায় দাঁড়াবো, বুঝতে পারছো তো? আমি এই পর্যন্ত বন্দনা কেন অল্প সেরে যাই। আমার মা জননী দরদিনী আছেন তা সবাই, ভাই বন্ধু দ্বারা সুতো যতই আপনজন, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তোমাদের এখন। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই। কবি গানের বিষয় যেটা হইবে লড়াই, আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম সোমনাথ দাস ওরে হইল। আমি অম্বিকা সোমনাথে গান হবে না ভালো, নাকি বলছেন? নাম ভূমিকা দাঁড়ালে তো গান হবে না। প্রতি বছর নাই আপনাদের মারগ্রামে কবি গান হয়, নাকি বলছেন? হ্যাঁ, প্রত্যেকটা বছর কবি গান হয়। একটা লেডিস একটা জেন্টস, আবার দুটো সময় জেন্টসও থাকে দুটো লেডিসও থাকে, চিন্তা নাই। কিন্তু একটা এসে আমি দেখলাম ঠাকুরমশাই কই বাড়িতে নাই মনে হয়, নাকি? ঠাকুরমশাই আছে, ঝুনু ঠাকুর বাড়িতে আছে, চলে গেছে গান করতে। বুঝতে পারছি যে খরচের ভয়ে পাল্লায়, দরকার নাই। কবির দলে যা খরচ বুঝতে পারছেন তো। তা যাই হোক, ঠাকুরমশাই বাড়িতে নাই, দেখাও হইল না। দেখা হইলে একটু ভালো হইতো, সব জায়গায় দেখা হয়, বুঝতে পারছেন তো। তেমনি ধারা আমাদের কবি গানে দাঁড়িয়ে আমি আপনাদের মধ্যেখানে কি বলবো বাবা, আমাদের কবি গানে দেখাশোনা করি গেছে কি, আমি ব্যক্তিগত অম্বিকা নই। নারী পুরুষ পালা ভেবে আপনারা ভাববেন না যে বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে না, কি গো, তাই না? বৈদ্যের বাবা আর বৈদ্যের মা হবে। আমার মায়েদের হাসি দেখুন, মুখে মধ্যে ঝরছে, কত সুন্দর। তাহলে সত্যতে উনি যদি নারায়ণ, আমি ওর পাশে লক্ষ্মী। তেতাই রামচন্দ্র হলে আমি সীতা, দাপরে কৃষ্ণ হলে আমি রাধা, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণুপ্রিয়া। ও যদি বৈদ্যের বাবা হয় আমি তখন বৈদ্যের মা, ও যদি কান্না হয় আমি তখন কান্নি, নাকি বলছেন? আর আমি যদি কান্নি হই, এ ভদ্রলোক আর কান্না সাজবে না, ভদ্রলোক আর কানা সাজে না, এ ভদ্রলোক আর কান্না সাজবে না, ভদ্রলোক আর কানা সাজে না। শুনতে পেলাম আমাদের আলোচনা, ভদ্রলোক আর কানা সাজবে। সাধুরা বলেছেন সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, পাঁচটা ভাব আছে। শান্তভাবে কারা? যেমন ভগবানকে লাভ করেছিলেন জগতের প্রতি, যিনি শ্রেষ্ঠ, যিনি শ্রেষ্ঠা, যিনি সৃষ্টিকর্তা। এই জগৎ সংসার ছেড়ে চুপ কর বাবা, কি হয় দেখায়। তার সঙ্গে সঙ্গে সেই ভগবান তাকে পেয়েছিল কে? যারা সত্যযুগের ঋষিমণিগণ, তাদের হচ্ছে শান্ত ভাব, নাকি বাবা? দাস্য বাবা কে পেয়েছিলেন? ত্রেতা যুগের মধ্যেখানে নামজার হনুমান, যিনি কেশরী বানরের পুত্র নামজার, অঞ্জনা বানরী মাতাজার, সেই পবন পুত্র হনুমান, নাকি বলছেন? অনেকে বলছেন না। তাহলে সেই হনুমান পেয়েছিল দাস্যভাবে। সখ্যভাবে কে পেলেন? সখা, ভগবানকে লাভ করেছিলেন, নাকি? মধুর ভাবের ভাবকাদের বোজ গোপীরা, রাধা রানীরা। আর বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা
নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। এটা গান শুনতে পেয়েছেন আপনারা? পান তো মাঝে মাঝে। কি বলছে বাৎসল্যভাবে মা যশোদা কানাইকে কোলে করে নিয়ে তিনি বলেছিলেন, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল। মা যশোদার নয়নমণি, তুমি নন্দদুলা বোঝে গোপাল। মা যশোদার নয়নমণি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে জনতা, ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মেলে করুণা করা পড়বে ধরা, আর করুণা পড়বে ধরা। চুরি করে খায় মাখন নয়, তুমি নন্দ দুলাল বোঝে গোপাল। মা যশোদার নয়নমণি, তুমি নন্দদুলা বোঝে গোপাল। মা যশোদার নয়নমণি। তাহলে বাৎসল্য মা যশোদা আমার গোপালকে কোলে করে নিল, তেমনি আমার যিনি পাল্লা ধারে জানেন সুধি দল, পাঁচ প্রকারের দেখাশোনা করে গেছে ভাই। নারী আর পুরুষে আলোচনা হয় না, আমরা নারী নারী নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কাহারও শত্রু না, নাকি বাবা? কেন? আর পুরুষ নরে বলেই তো এরা নারী। খুব মন দেবেন কথাতে, পুরুষ নরে বলেই তো আমরা নারী। পুরুষ যদি না নড়তো আমরা বাবা নারী হতাম না। আমরা বাবা নারী হতাম না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। আমরা বাবা নারী হতাম না। তাহলে দেখাশোনাটা কোথায় হলো? আবার পাল্লাদার বলছেন আগেকার দিনে বিয়ে হয়েছে মেয়ে ছেলেদের, যদি দং হৃদয়ং তব যদি দং হৃদয়ং মম, তব হৃদয়ং মম হৃদয়ং, তোমার হৃদয় আমার হৃদয় একাকিত্ব হলো না, কি বলছেন? দেখাশোনা করে বিয়ে হয়েছে, কুশ ধরিয়ে কানা খোড়া ল্যাগরা যা দিয়েছে বাবা মা তাই নিয়েছে, নাকি গো? আর এখনকার দিনে বিয়ে তো আর কুশ ধরে হবে না, এখন হচ্ছে ফোন ধরিয়ে। কি বলছে? বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি কেন তাল তলায়। বলছে মারগ্রামে চলে এসো কালী তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, নাকি বলছেন? আমার পাল্লাদার বলছে না যেন ফোনে টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। থামো, এখনকার দিনের মেয়েরা মিস কল দেবে না। এই দুদিন পরে যা এখন যা এই তো সামান্য করলি সন্ধ্যা হচ্ছে বললো, বুঝতে পারছেন তো? সবে তো শুরু, তারপর সন্ধ্যাটা লাগুক। আগেকার দিনে বিয়ে করলে 4টে করে শালি ফিরি, আর এখনকার দিনে ছেলেরা বিয়ে করতে গেলে পরে বাছুর ফিরি। কি বলছেন? বলি হারি দিদি আমার ধন্যবাদ, ওই দেখো মাতাজি গল্প লাগিয়েছো, দেখ ওই দেখ। বললি হারি মা গো তোমার ফাটা পায়ে প্রণাম করতে মনে হচ্ছে তো। আমি বকে মরছি আর ওই মা আমার গল্প করছে। হ্যাঁ মা কি তত্ত্ব দিচ্ছে ওদেরকে, আমার কাছে একটু মন দাও, একটু লক্ষ্য করো। তা আগেকার দিনে দেখবেন সেই শালি ফিরি পেয়েছে, আর এখনকার দিনে বাছুর ফিরি পেয়েতে হইতো। আমাদের গ্রামে ঠাকুর মশাই ওর সেদিন বিয়ে হইল, তাই বড় ছেলের মনে করুন এখন খরিদ্দার নাই বাবা, সত্যি কথা বলছি। যে কোটা থাকছে আই বড় মেয়ে সাই করে সব ফোনে বুকিং হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা বলছে দিদি একটা মেয়ে দেখে দেন তো। মেয়ে দেখলে কি হবে ভাই, আই বড় মেয়ে পাবি না তোরা। এক কাজ কর, ওই বাছুর যদি ফিরি নিস, মানে ছেলে ফিরি, ঠাকুর মশাই বিয়ে করেছে 8 বছরের একটা ছেলে ফিরি নিয়েছে, বুঝতে পারছেন? তা আমাকে বলছে এখন অপেক্ষা দিয়ে এখন কি হচ্ছে, মানে কি হবে ভাই, এরপর আর পাবি না, ওটা তো ফিরি পেয়েছিস। হ্যাঁ, তা কাজ কর, ওই ফিরি যা পেয়েছিস তাই নিয়ে সন্তুষ্ট থাকগা, বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, সেই কথা আর এই কথা তো এক হবে না। ওর সঙ্গে যেদিন আমার বিয়ে হয়েছিল সেদিন কেমন হলো? ওরে যেই দিন ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জলকাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। কটা খেতে দৃষ্টি করি, ঘটপত্রের সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা।
ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়লো ঘাম। তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল। আমার করজোরে প্রভুর কাছে কহিতে লাগিল, তুমি কোন কারণে সৃষ্টি করলে বলো দেখি মোরে। প্রভু বলে পৃথিবীতে একাই আছি, আমি থাকবো কেমন করিয়ে, আমি তো একা, তোমার দ্বারাই জগতে খানা গো, আমার সৃষ্টি করতে হবে। নারী বলে কেমন করিয়ে সৃষ্টি করব তবে, আমার ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে কথা নাই, ভেবে দেখা চাই, আমার দ্বারা সৃষ্টি দেখো প্রভু করা তো যাবে না। সেই সময়ে প্রভুই আমার কি কর্ম করিল, ইষ্ট আঙুলের দ্বারাই বাবা তর্জনী এঁকে দিল। তখন তর্জনী এঁকে দিয়েছে মানে ভগ চিহ্ন। পুরুষ এইখানে নাম পেল ভগবান। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনি হচ্ছে ভগবান, তাই তো? তাহলে পুরুষ নাম পেল ভগবান, আর নারীকে নাম দিল ভগ দান করে ভগবতী। এরা কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এই পুরুষ সমাজ এরা ভোগের বতী সাজাইয়া দিল। এরা ভোগের বতী বাবা সাজাইয়া দিল। ভগ দান করিয়াছে ভালো। তার জন্য দেখবেন আমার বাবাজিদের তে কোনা ঝোলা, এই ঝোলার নাম কি গো বৈষ্ণবদের? আজলা ঝোলা নাকি বাবা? এই ঝোলার ভেতরে কি ভরা থাকে? একটা করে আধখানা করে নারকেলের মালা, নাকি সাধন ভজন করবি তো নারিকেলে 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 নাই, আধখানা করে নারকেলের মালাই ভরা থাকে। এরা কাঁচের গ্লাসে জল দিলে গ্রহণ করবে না, স্বর্ণের গ্লাসে জল দিলে পান করবে না, কাঁসার গ্লাসে দিলে খাবে না, কিন্তু এই মালাই যখন বের করবে কি গো বাবাজি, তখন মালার মধ্যে জল পানি করবে। আমি জানাই কথা বাবা দশের মাঝে, আর একটা মাইক্রোফোন নাই, আর একটা স্ট্যান্ড নাই কো, ভালো মাইক ভাই সুন্দর, আর একটু স্টনটা বাড়িয়ে দাও, খুব ভালো, মানে সেই পয়লা তারিখ থেকে গান চলছে তো গলা স্বরটা একটু ধরা ধরা ভাব হয়ে গেছে, মানে গলাটা ধরে নয়, গলা স্বর ধরেছে তোমার, ভালো মাইক, সুন্দর মাইক। এমন সময় সঙ্গে সঙ্গে সেদিন এই নারীর দেহ হইতেই 3 ফোঁটা রক্ত ঝরেছিল, শত রজ তম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টে পুরুষের জন্ম হয়ে গেল। 3 পুরুষের যখন আমার জন্ম হইয়া গেল, কি বলিব আপনারা জানেন সুধী দল, ওরে ব্রহ্মার কাছে গেল নারী গো, দিয়ে ব্রহ্মারে কয় তুমি ঋতুকে রক্ষা করো শোনো সমদয়, এই ঋতুকে রক্ষা করো, পুরুষেরই কর্তব্য ঋতুকে রক্ষা করা। ব্রহ্মা বলছে হবে না, যে দ্বারে বেরোয় পুত্রের মাতা, সে দ্বারে হয় না ভজনের কথা, সে দ্বারেতে আমি আজ যাব না মাতা, শুনে চলো তুমি। সেই সময় নারী বলছে যে পুরুষ এটা নারীকে রক্ষা করতে পারে না, তাকে পুরুষ বলে মনে হয় না, আমি তোমাকে অভিশাপ দিলাম, যাও তোমার চতুর্মাতা হইয়া যাবে, বিচার করো কেন। সেদিন ব্রহ্মার চতুর্মাতা হইয়া গেল, অতীব যতনে ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল, বিষ্ণুর কাছে গেল, বলে তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলছে ওরে হবে না 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 হবে না, তুমি মা জননী শোনো কথা গো, হবে না হবে না, মা জননী শোনো কথা গো, হবে না হবে না, হবে না, বলছে যাও তুমি আজ থেকে ধ্যানে দেখো মগ্ন থাকবে, ধ্যানে দেখো মগ্ন থাকবে, তুমি ধ্যানে দেখো মগ্ন থাকবে, ধ্যানে দেখো মগ্ন থাকবে, তুমি নারীকে গ্রহণ করিলে না যখন, ধ্যানে দেখো মগ্ন থাকিবে। এবার নাম যারা সংহার কর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, মহাদেব সংহার কর্তা, নাকি বলছেন, যার নাম দেবাদিদেব মহাদেব, তার কাছে চলে গেল। মহাদেবকে বলছে তুমি আমাকে গ্রহণ করো, বললে করতে পারি, তবে এই রূপটা হবে না, এই রূপটা যদি তুমি পাল্টাতে পারো তবে হবে। বলে বেশ ঠিক আছে। 107 বার এই জানু দেশে মরিচন্দা দেবী দহের মধ্যে এখানে রূপটা পাল্টিয়েছে, আর যতবার মারা গিয়েছে এই পুরুষকে আমি একটা জিনিস দিয়েছি, তুমি জিজ্ঞাসা করছিল না, হে নারী তুমি আমাকে কি দিয়েছো? শাঁখা দিলাম, সিঁদুর দিলাম, লোহা দিলাম,
কিন্তু এই লোহার থাকবে না, শাঁকা থাকবে না। এখনকার মেয়েরা সিঁদুর পড়ছে না, পড়ছে? হ্যাঁ, সদবানা অধবানা বিদ্যমানা ধবধবা কিছুই বোঝা যাবে না বাবা, যাবে? কিন্তু তবুও এর একটা চিহ্নিত করা আছে, তাই তো? কিন্তু তুমি আমাকে কি দিয়েছো? পুরুষ আমাকে জিজ্ঞাসা করেছে, আমি তোমাকে একটা জিনিস দিয়েছি, একটা স্ট্যাম্প দিয়েছি। যেমন অশোক স্তম্ভটা দেখবেন টাকার মধ্যে এখানে দেওয়া আছে নাই, সেটা কিন্তু কেউ তুলতে পারবে না, পারবে? স্ট্যাম্প পেপারে দেওয়া থাকে, থাকে না? হ্যাঁ, দেখে না? দেখবেন মাঝে মাঝে থাকে না, মাঝে মাঝে কি প্রায় থাকে, কিন্তু সব জায়গাতেই আছে। কিন্তু কেন বলুন দেখিনি, ওইটা কিন্তু কেউ তোলা যাবে না বা তুলতে পারবে না। সেই দিন এই দেবীদহের মধ্যেখানে যখন আমি 107 বার রূপটা পরিবর্তন করলাম, তখন এই মহাদেব এক একটা করে আমার কণ্ঠের হাড় খুলে নিয়েছিল। বলো নাই? কি বলছেন? ওই যে আপনারা বসে আছেন, গলায় হাত দিয়ে দেখুন, বাঁশের গিটের মতো নলির কাছে একটা গিট নাই বাবা? আছে কি নাই? আর প্রতিটা নারীদের নাই। যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। সেই দিন আমি ওই স্ট্যাম্পটা তোমাকে বাবা দিয়েছিলাম। তোমাকে বাবা দিয়েছিলাম, আমি আমার মাল দিয়ে তোমায় আমার করে নিলাম। তোমাকে বাবা দিয়েছিলাম। ওই জন্য মালা দেখবেন কণ্ঠের মধ্যেখানে পড়তে হয়, হয় না? দেখবেন প্রতিটা নারীর নাই, যেটা সব নারীর প্লেন। এই নারীর কোনো গিন নাই, যা আমার নাই তা মায়েদেরও নাই, নাকি বলছেন? যা জগৎ গৌরীর নাই তা সব নারীরই নাই। তবে সাবধান, পরের মেয়ে ছেলের গায়ে হাত দেবেন না, নিজে নিজে মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দেখবেন মালখানা আছে কি না নাই। আর পরের মেয়ে ছেলের গায়ে হাত দিতে গেলে বাবা ধনঞ্জয় মারা হইতে হবে গো, ধনঞ্জয় মারা হতে হবে গো। ধরা পড়লে ধনঞ্জয়, আর না হলে এনজয়, নাকি দিদি? চিন্তা করে দেখুন তো, আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না, কি বলিব ভাবের কথা। তেরে না না তেরে না তেরে না না, এবার তোমারে জানাই কথা, তোমারে জানাই। কথা তোমার জানাই, কথা তোমার জানাই। এইবার আমার কাছে দেখা সোনা করে গেল, ওই দেখা সোনা করে গেছে গো পুরুষ রতন ভালো। আমার কাছে এইবার দেখো জিজ্ঞাসা করেছে, সতী যেদিন মারা গেল গো নই তো কথা মিছে। আমি দক্ষ রাজার কন্যা এই সতী যখন শিবকে নিন্দা করেছিল, শিবহীন যজ্ঞ করেছিল, আমি সেদিন নিজের ইচ্ছাতে আমার দেহটাকে ত্যাগ করেছিলাম। তখন 51 খণ্ড হয়েছে, খণ্ড হতে হতে বলছে সব জায়গায় ভৌরব আছে, কিন্তু একটা জায়গায় নেয়নি কেন? তুমি আমাকে নিলে না কেন? কেন জানেন কোথায়? ওই গুয়াহাটিতে, আসামে, যেখানে কামরূপ কামাখ্যা মেলা হয়, নাকি বলছেন? হ্যাঁ, কি বাবা? ওই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। ওখানে কোনো মহাদেব তো দূরের কথা, কোনো সাধু যোগী ঋষিরা তাদের যাবার ক্ষমতা হবে না বাবা। যাওয়ার ক্ষমতা হবে না বাবা। আমি জানাই কথা 16 আনা, যাওয়ার ক্ষমতা হবে না বাবা। এই 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, ওই জন্য মহাদেবকে যেতেও মানা আছে, বুঝতে পারছেন? সেই জন্য আমি তোমাকে ওই কামরূপ কামাখ্যাতে সঙ্গে বলো নি নাই জানি, সঙ্গে বলো নি না জানি, আমি তোমার কাছে বলি শোনগুণবনি, সঙ্গে বলো নি না জানি। যেখানে মায়ের ওই মাতৃজনী পূজা হয়, নাকি বলছেন? সেই কামরূপ কামাখ্যার দরজা মন্দির বন্ধ থাকে, ওই জন্য সেইখানে নেওয়া হয় না। এইখানটা তোমাকে আমি বাদ দিয়েছি, আর বাকি জায়গায় তুমিও আমাকে নিয়েছো, আমিও তোমাকে নিয়েছি। আচ্ছা, শিবের মাথায় যে জল ঢালতে যায়, মেয়েরা যায়, মেয়েরা নাই শিবের মাথায় জল ঢালতে যায়, কিন্তু ছেলেরা কি জন্য যায়? কি বলছেন? কি বলছেন? ছেলেরা শুধু মেয়েরা যায়? ছেলেরাও তো যায়। আমার কর্তা এবারে বলছে, হ্যাঁ গো অম্বিকা, শিবরাত্রিতে গান যখন একপালা হঠাৎ করে জবাব হয়ে গেল, তাহলে শিবের মাথায় জল ঢালতে গেলে হতো না? আরে জল ঢালবো কি, তুমি একটু উলঙ্গ হয়ে হরিতলায় বসে পড়ো, আমি দুধ গঙ্গা জল ঢাইলে দিই না, কি বলছেন? শিবের তো মাথা নাই। আচ্ছা, যে মাথায় জল ঢাইলবে কোথায়? ও তো নিজের মাথা নিচে কেটে ছোট করে ফেলেছে, নাকি বাবা? হ্যাঁ, ওর তো লিঙ্গের মাথায় জল ঢালতে হবে। তাই শিবের মাথায় জল ঢালা বাদ দিয়ে আসল শিবের মাথায় জল ঢালাই ভালো। হ্যাঁ, খেপা বোঝে না, খেপা বোঝে না, খেপা বোঝে না, আমি ভাবের কথা 16 আনা বোঝে না, বোঝে না, বোঝে না। ভালো ভালো। তাহলে সেইখানেতেই আমাদের তোমার প্রথম কথা দিলাম, আমি জানি
আর একটা জিজ্ঞাসা করিয়েছে গো উনি, ওরে একটা নারী দেখতে পেলাম, শ্যামা নাই বামা নাই এ কোন নারী, স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে সোনো কর্ণ ভরি, নাকি বাবা? একে বলে সাধুর যুগে মহাকাল, আর এ হচ্ছে মহাকালী, নাকি? হ্যাঁ, বাবার কোটি দৃষ্টিতে, মায়ের নয়ন দৃষ্টিতে দেখবেন একটা টুটি দেয় একটা ভুটি দেয়, ওই জন্য বলছে না, হ্যাঁ, কালী তলায় কালী তলায় কালী তলায়, কিন্তু কালী তো তলায় নাই, শিব তলায় পড়ে আছে, নাকি বলছেন? হ্যাঁ, শিব তলায় পড়ে আছে না? চার যুগে মায়ের চারটে হাত, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। লালেতে আসে জীব লালেতে যায়, লাল না হলে পরে জীবের দেখা নাই, সিগন্যাল নাম্বার দিয়ে আছে, লাল আলো লাইট দেখালেই পরে ট্রেন দাঁড়িয়ে যাবে, আর যখন সবুজ হবে তখন আবার ছেড়ে চলে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, তুমি তোমার কাছে বলি কথা, এটা কোন কালী হইল? নাম যারা দক্ষিণা কালী, বাবা জানেন সুদি দল। এই দক্ষিণা কালী ডান পা দিয়ে থাকে, আর বামা কালী বাঁ পা দিয়ে থাকে, বুঝতে পারছেন? প্রথমেতে যে কালী রূপকে সাধন করে বামা খেপা সিদ্ধি লাভ করেছিলেন, আটলা গ্রামে যে ফুলিডাঙ্গায় বামা খেপার বাস ছিল, সেটা কৌশিকী কালী বটে। জানেন মহাশয়, আমার ভাদ্র মাসে যে কালীর পূজাই ওরে হয়, ঘরে ঘরে কত কালী আছে, খেপা কালী, বামা কালী, রতন্তী কালী, মাঘের কালী, অমাবস্যা কালী, ঝুপো কালী, নাকি বলছেন? হ্যাঁ, আর ঘরে ঘরে কালী কালী কালী, নাকি? শাস্ত্রে কলম দিলেন, ভজগারে মন একবার অন্ধকারের গন্ধ কালী, ভজগারে মন আমার অন্ধকারে গন্ধকালী, ভজকা মন্ডে 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 আমার অন্ধকারে গন্ধকালী। এ কালী অমাবস্যা ধার ধারে না, ওই দেখ শনি মঙ্গলবার মানে না, কালী অমাবস্যা ধার ধারে না, শনি মঙ্গলবার মানে না, সদাই করে আনাগোনা, ওরে সদাই করে আনাগোনা, ওরে খাই যে শুধু নর বলি, খাইছে শুধু নরবলি, খাইছে শুধু, ওরে খাইছে শুধু নরবলি, খাইছে শুধু নরবলি, ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালী, ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালী, ভজকা মন্ডে আমার অন্ধকারে গন্ধকালী, ভজকা মনে রে আমার। এই গেল দুই কথা, আর এক কথাই আমার কাছে বলিবারে দেয়, এই নারীর কাছ থেকে পুরুষ বাঁচার কি, বা পুরুষ বাঁচবে বলো তো আমায়, কি তার ওষুধ কি, তার আলোচনা কি? কাম। কামকে যদি কেউ জয় করতে পারে, হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা। নৌকা যে বাইতে জানে, যে খাইতে জানে, সে কিন্তু মনে করুন উজানে ভাটির টানে নিয়ে চলে যেতে পারবে, নাকি বলছেন? আর যে নৌকা বাইতে জানে না, সে এই ফতাটোবাহি ডুববে আর মরবে, বুঝতে পারছেন? ওই জন্য পুরুষ নিজেরা বাঁচতে পারে না। নারী হচ্ছে পথ, পুরুষ হচ্ছে পথিক। নারীর পথে চলতে গেলে শক্ত করে ব্রেক ধরতে হবে, না কি বলছেন? আর ব্রেক যদি না বাম্পার না মানে, আপনি তো অ্যাক্সিডেন্ট হবে, হবে না বলুন তো? এই নারীর পথে চলতে গেলে আগে ব্রেক বাবা মারতে হবে, ও ব্রেক বাবা মারতে হবে, আমি তোমার কাছে কথা জানাই, তবে ব্রেক বাবা মারতে হবে, সেটা কি? জ্ঞানের দ্বারাই। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য সব